আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমি আপনাদের মোটা তাজাকরণের পুরো বিস্তারিত ভিডিও খাদ্য কিভাবে তৈরি করতে হয় মিশ্রণ, আর বিশেষ করে এই খাদ্যটা খাওয়ালে গরুর কোনো সাইড এফেক্ট হবে না। অর্থাৎ অনেকে খাদ্য বানায় গরু খাওয়ালে দুশ্চিন্তায় থাকে, দেখা যায় যে আমার গরুটা এতদিন পরে বিক্রি করে ফেলতেই হবে, এরকম কোনো বাধ্যকতা থাকবে না। আমি যে খাদ্য দিব পাশাপাশি এই খাদ্য দিয়ে যদি আপনি মোটা তাজাকরণ করেন, দেখা যাবে 60 দিনের মধ্যে আপনার গরু ফুলফিল মাংস ধরে যাবে, কোনো জায়গায় কম থাকবে না। যতটুকু লোড ধরার ধারণ ক্ষমতা থাকবে ততটুকুই ধরবে। এখানে আর একটা বিষয় হচ্ছে কাঁচা ঘাসের গুরুত্ব অবশ্যই দিতে হবে, সেই সাথে দানাদার খাদ্য। তো এই দানাদার খাদ্যটা কোনটা কতটুকু দিতে হবে আমি আপনাদের ভিডিওর শর্ট করার ক্ষেত্রে আমি 100 কেজির আপনাদের ডোজটা আমি তৈরি করে দেখাবো। এখন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা সেটা নেবেন। আমি 100 কেজিতে কোনটা কতটুকু দেওয়া লাগে এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত যেটা করতে হবে, সারের জন্য ফিড, এটা অনেক কোম্পানি এসিআই বা আপনার নারিশ যেটাই আপতাপ যেটা পারেন আপনি দিতে পারেন, এটা 25 কেজি দিতে হবে প্রথম 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে আপনাকে ভুট্টা দিতে হবে। ভুট্টাটা দিবেন 100 কেজিতে 30 কেজি। 100 কেজিতে 30 কেজি, বেশি যদি দেন, অনেকে বেশি দেন, দেখা গেলে বেশি দিলে এই ভুট্টাটা মানে গরু হজম না করে, দেখা যায় যে বাইপাস করে রুমেন বাইপাস করে বের করে দেয়, দেখা যায় ভুট্টা পায়খানা অনেক থাকে, খাদ্যের সাথে অ্যাডজাস্ট হয় না। অর্থাৎ 30 কেজি দিতে হবে। সেই সাথে দিতে হবে 3য় নম্বরে গমের ভুসি। গমের ভুসিটা অবশ্যই 10 কেজি দিবেন। তাহলে ফিড দিলাম 25 কেজি, গমের ভুসি দেওয়া হলো 10 কেজি, তাহলে 35, ভুট্টা হচ্ছে 30 কেজি, তাহলে হচ্ছে 65 কেজি। পাশাপাশি ধানের গুঁড়া দিতে হবে 10 কেজি। ধানের গুঁড়াটা দিলে যে খাদ্যগুলো খাওয়ানো হয়, অনেক সময় দেখা যায় গরুর বদহজম হয় বা পাতলা পায়খানা হতে পারে, ডায়রিয়া, এটা থাকলে দেখা যায় এই খাদ্য হজম ক্রিয়াটা ভালো হবে, গরুর রুমেন বাইপাসটা ঠিক থাকবে। সেই সাথে আমরা এখানে ডাবলি ছোলা দিব। আপনি সাদা ছোলাটা নিচ্ছি, আপনারা কালোটাও দিতে পারেন, একটা দিলে হবে। এটা দিব আমরা 15 কেজি। আর খোলের বিষয়টা হচ্ছে এমন, যেহেতু এখন গ্রীষ্মকাল, এখন গরমকাল শুরু হয়ে গেছে, এই সময় কিন্তু আপনাকে খোলটা হিসাব করে দিতে হবে। আমরা শীতকালীন সময়ে 100 কেজিতে 15 কেজি খোল ব্যবহার করি। এখন গরম আসার কারণে এই সময় আমরা অবশ্যই 5 কেজি দিব 100 কেজিতে। যেহেতু গরম বেশি, এই সময় তাপমাত্রা হাই থাকে, আমরা কমায় দিব। তো মোটামুটি তাহলে ফিট হচ্ছে 25 কেজি, খোল 5 কেজি, 30 কেজি, গমের ভুসি 10 কেজি, 40, ধানের গুঁড়া 10 কেজি, তাহলে হচ্ছে 50। আর 30 কেজি আমরা ভুট্টা দিচ্ছি, তাহলে 85। আর 10 কেজি হচ্ছে 15 কেজি ডাবলি ছোলা, মোট 100 কেজি হয়ে গেল। এই খাদ্যটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল ভাবে জাতীয় খাদ্য। এই খাদ্যটা খাওয়ানোর পরে দেখা গেল আপনার গরুটা আপনি বিক্রি করার জন্যই কিন্তু আপনি খাদ্যটা খাওয়ালেন। অনেক সময় দেখা যায় কিন্তু অনেকে দেখা যায় আসলে বিক্রি করবো না বা আরো 1 বছর রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এটা খাওয়ালে কোনো সাইড এফেক্ট হবে না। তো সেই সাথে শুধু খাদ্য খাওয়ালে যে হবে এমনটি না, সাথে কিছু মেডিসিনও দিতে হবে। যে মেডিসিনগুলো দিলে কোনো সাইড এফেক্ট হবে না সেইগুলো আমরা ব্যবহার করব, আপনারাও ব্যবহার করবেন। এখানে আমি একটা ডিবি ভিটামিন পাউডার নিচ্ছি, মাল্টিভিটামিন। আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, আমি রেনাটা কোম্পানিটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। সাথে ডিসিবি পাউডার দিতে হবে অবশ্যই। 100 কেজিতে ডিবি ভিটামিন 1 কেজি, ডিসিবি পাউডার 1 কেজি দিতে হবে। আর অনেকে দেখা যায় ইনজেকশন করেন বা অনেকে করতে পারেন না, দেখা যায় খামারে। এখন এটা একটা বোঝার বিষয়, যখন আমরা ইনজেকশন দিব আমাদের খরচটা কিন্তু বেশি হয়ে যায় যদি আমরা খামারে ইনজেকশন নিজে করতে না পারি। সেই ক্ষেত্রে কিউমিড বিসি এটা ইনজেকশনও হয়, এটা পাউডার সিস্টেমও আছে। আপনারা যদি ইনজেকশন করতে না পারেন তাহলে আমি সাজেস্ট করবো আপনারা কিউমিড বিসি পাউডারটা নিয়ে নেবেন। ওটা 100 কেজিতে 1 কেজি, 100 কেজি খাদ্যতে 100 গ্রাম পাউডার প্যাক সাইজ হয়। 100 গ্রাম দিয়ে দিলে আপনারা ইনজেকশনও করা লাগবে না, একদম খাদ্যতেই সব হয়ে গেল। তো এখন খাদ্যগুলো কিভাবে মিশ্রণ করতে হবে এটা আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে। তো খাদ্যগুলো একসাথে সব ফ্লোরে ঢেলে সবগুলো ভালো করে মিক্স করবেন। প্রথমত মিক্স করার পরে এগুলা মেলে, যে খাদ্য ভাঙ্গায় বা ধান ভাঙ্গানো মেলে গিয়ে আপনারা একসাথে ভাঙ্গে পাউডার করে নেবেন। নেওয়ার পরে আবার বাড়িতে এনে এই ডিসিপি আর হচ্ছে ফ্যাট পাউডার বা ডিবি ভিটামিন পাউডার দুটো মিক্স করে তারপরে খাদ্য খাওয়াবেন। এখন খাদ্য খাওয়ানোর মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে, দেখা যায় অনেকেই ভুল করেন। অনেকে অনেক বিজ্ঞাপনে ভিডিওতেও বলে যে 100 কেজি লাইভ ওয়েটে 2 কেজি দানাদার দিতে হয়, এটা কথাটা ঠিক, কিন্তু এটা দেওয়ার একটা লিমিট বা সিস্টেম আছে। এইটা হচ্ছে গোপন টিপস। এইভাবে দিলে
আমি বলতেছি অবশ্যই এভাবে দিলে তাহলে আপনার সাশ্রয়ী কম হবে, খাদ্যও কম হবে, রেজাল্ট ভালো আসবে, ডেভেলপ ভালো করবে। গরু হাট থেকে কিনে আনার পর সর্বপ্রথম 15 দিন যাবত আপনাকে শুধু ভুট্টার আটা বা ভুট্টার পাউডার যেটা বলা হয় এতটুকু এটা দিয়ে আপনি চালায় যাবেন 15 দিন। যাওয়ার পরে 15 দিনের দিন আপনি কৃমি ডোজ করবেন। কৃমি ডোজ দেওয়ার পরে দেখা গেছে তার 17 দিন পরে আবার বুস্টার ডোজ করবেন। এখানে 15 দিন পরে কৃমি ডোজ করার পরে ভালো মানের লিভার টনিক দিবেন। দেওয়ার পর ওই দিন থেকে বা তার পরের দিন থেকে আপনি এই যে দানাদারগুলো যে তৈরি করলেন মিক্স, এই খাদ্যগুলো একটু একটু করে দিবেন। এখানে পরিমাণ মতো দিতে হবে। অবশ্যই প্রথম অবস্থায় আপনি সকালে হাফ কেজি, বিকালে হাফ কেজি দিবেন। 17 দিন, 15 দিন থেকে 17 দিন পরে 17 দিন অর্থাৎ ওই সময় আবার বুস্টার ডোজ, কৃমি ডোজ দিবেন। দেওয়ার পরে তাহলে এই দিক গেল 15 দিন, পরবর্তী হচ্ছে 17, তাহলে 34 দিন। এই 34 দিনের আগে অর্থাৎ 25 দিনের স্টেপে আসার পরে সকালে 1 কেজি, বিকালে 1 কেজি। 25 দিন থেকে যখন সকালে 1 কেজি, বিকালে 1 কেজি দিবেন তাহলে গরুর যে এর আগে খাদ্যটা খাওয়ালেন এটা ডেভেলপ করলো, তার পরবর্তী থেকে গরু বডি ওয়েট কিন্তু বেড়ে গেল। তখন যেহেতু আমরা 1 কেজি, 2 কেজি, সকালে 1 কেজি, বিকালে 1 কেজি দিব, যখন দিব তাহলে রেজাল্টটা ভালো আসবে। আপনার খাদ্যটা কিন্তু কম লাগবে। দেখা যাবে 100 কেজি খাদ্য শেষ হবে, আপনার গরুটি মাংস ধরে যাবে, দেখা যাবে কিছু থাকতে আপনার মাংস ধরা শেষ। তো এই নিয়মে যদি আপনি খাওয়াইতে পারেন, এই সিস্টেম অবলম্বন করে, আমি গ্যারান্টি দিয়ে দিব 99% সফলতা আসবে অল্প খরচে। তো আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন খামারিদের কাছে। আমি মোহাম্মদ শাহ আলম, ইয়াই কর্মী, সানিয়াজান, হাতিবান্ধা, লালমনিরহাট। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।